আপনারা ভাবতে পারেন একটা 16 বছরের মেয়ে একটা উত্তরপ্রদেশে বিজেপি এমএলএর কাছে যে কোনো একটা কাজের জন্য যায়, তো তাকে কিডন্যাপ করে গ্যাং রেপ করা হয়। ওর ফ্যামিলির সাথে যায় পুলিশ স্টেশনে এফআইআর করতে। তো এফআইআর করতে যে তার বাপকেই অ্যারেস্ট করে 4 দিন জেলে থুয়েছিল, এমনভাবে টর্চার করা হয় তার বাপের জেলেই মৃত্যু হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের দেশের আইন এখন। আর মোদি যে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, এটাই বেটি বাঁচাও বেটি পড়াও নাকি? যে রেপ হবে তার বিচারের জন্য যাচ্ছে পুলিশ স্টেশনে, তো ঘুরে তার বাপকেই জেলে হচ্ছে। তো এমনভাবে টর্চার করছে তার বাপেরই মৃত্যু হয়ে যায়। তারপরে শুনেন, যেই উকিল ধরেছিল, উকিলের গাড়িতে 4 জন ছিল, মেয়েটাও ছিল। তো 11 বার ধাক্কা মারা হয় উকিলের গাড়িতে। এমনভাবে ধাক্কা মারা হয়, ওয়ান স্পট 3 জন মারা গেছে। আর সেই মেয়েটা 6 মাস ধরে আইসিইউয়ে ছিল। তো ভাবেন কি আমাদের ইন্ডিয়ার এখন হাল। এত কিছু হওয়ার পরে ওই রেপিস্ট বিজেপি এমএলএ কি করে ছাড়া পায়, কি করে বেল পায়, এটাই প্রশ্ন।